আপনার পৈতৃক সম্পত্তি, পৈতৃক রিলেশনস, এইগুলো ক্ষেত্রেও কিন্তু সতর্ক একটু থাকা উচিত। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনি সাবধানে চলাফেরা করুন। শরীরের কোমর পায়ে ব্যথা হওয়ার চান্সেস যথেষ্ট বেশি, গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যায় ভুগতে পারেন। এবং লাস্ট আমি আর একটা কথা বলবো যে কখনও কোনো ডিসিশন খুব চটজলদিতে এই 75 দিনে নেবেন না, সেটা কিন্তু অনেক সময় ভালো নাও হতে পারে। ভিডিওটি আপনার আশা করি ভালো লেগেছে, খুব পয়েন্ট ওয়াইজ আমি কথা বলেছি। যদি আপনার ভিডিওটি ঠিক মনে হয়, ন্যায্য মনে হয়, তাহলে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। শেয়ার অবশ্যই করুন নিজের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ পেজে, এবং আপনি তার স্ক্রিনশট আমাদেরকে প্রোভাইড করুন। আপনার যে ফিস তাতে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ, ভালো আছেন সবাই। আমি জানি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভগবান মঙ্গল করুক আপনাদের এবং সবার শরীর, স্বাস্থ্য, মন এবং আগামী দিনগুলো খুব ভালো হয়ে উঠুক। আমরা যে ভিডিওটা আনছি 75 দিনের, আপনারা শুনবেন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। খুব সংক্ষেপে বলবো কয়েকটা পয়েন্ট, 10 থেকে 12টা পয়েন্ট আমি ইনক্লুড করব। এই 12টা পয়েন্ট কিন্তু আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আগামী দিনে কী করবে, এটা একটা গাইডেন্স হিসেবে কাজ করবে। এবার যদি মনে করেন আরও পুঙ্খানুপুঙ্খ জানবো, তাহলে কিন্তু আমরা যে মাসিক রাশিফল, নক্ষত্র ফল যেগুলো বার করি, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখবেন। আর যারা মনে করছেন যে এই ভিডিওটি দেখার পর ভালো লেগেছে, তারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার ইন্ট্রোডাকশন শেষ হলো। এবার যেটা হবে, সম্পূর্ণ যা কথা বলবো সেটা সিংহ রাশি সম্পর্কে কথা বলবো। সিংহ রাশি সম্পর্কে দেখুন, এই সময় জব নিয়ে বলি। জবের ক্ষেত্রে যদি এক কথা আমাকে শেষ করতে হয়, জবের ক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে, কিন্তু প্রবলেমটা কোথায়, কিছু কিছু ক্ষেত্রে আমরা ঢিলেমি, অলসতা বা অবহেলার জন্য আমরা কিছুটা পিছিয়ে পড়তে পারি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, যদি এই সময় এফোর্ট ঠিকভাবে দেওয়া যায়, আমরা একদম অ্যাসিওর করছি আপনার এখানে ইমপ্রুভমেন্ট হবে। এবার দুটো জিনিস, যারা জব চেঞ্জ করবে বা যারা নতুন জব খুঁজছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস দেখাচ্ছে। এবার আর একটা লাস্ট, জুলাই এবং আগস্ট মাস, এই সময় কিন্তু আপনি যেখানে জব করেন সেইখানে কখনোই বাঘ বিতণ্ডাতে জড়াবেন না, তাহলে প্রবলেম হবে। আপনার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কলিগরা এমন কিছু পরিস্থিতি তৈরি করবে সেখানে বাঘ বিতণ্ডায় জড়াতে পারেন। সেই এনার্জিটা অন্য জায়গায় খরচা করুন, অনেক লাভ পাবেন। আপনি লিখে রাখুন। তাহলে জবের ক্ষেত্রে আমি কিন্তু অনেকটাই বলে রাখলাম। বিজনেসের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে এখানে চেষ্টা বেশি করছেন বিজনেসটাকে দাঁড় করানোর, পরিস্থিতি সাথ দিচ্ছে না, এরকম কিছু কিছু জায়গায় দেখতে পাবেন। কারোর চার্টে, যাদের চার্টে স্যাটার্ন বক্রি আছে, তারা কিন্তু দেখুন ফলটা একটু অন্যরকম হয় কিনা, মানে আপনি চেষ্টাও করছেন, রেজাল্টও খুব ভালো আসছে। নতুন বিজনেসের জন্য এই সময়টা একদমই ভালো বলবো না, পার্টনারশিপের জন্য ভালো বলবো না। যাদের অলরেডি পার্টনারশিপ চলছে, দেখুন সেখানে প্রবলেম হচ্ছে কিনা। প্রবলেম হচ্ছে মানে সে আপনার থেকে হয়তো আরও বেশি এফোর্ট চাইছে, আরও বেশি কমিটমেন্ট চাইছে। এই ধরনের জায়গা থেকে আপনাকে হয়তো কোনো কোনো জায়গায় ব্লেম শুনতে হচ্ছে যে আপনি যে কাজটা করার, সেই কাজটা ততটা করে উঠতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি। ব্যাস এইখান থেকেই ছোটো ছোটো প্রবলেম শুরু হয়। সেখান থেকে পার্টনারশিপ সেইভাবে মানে নিজের মনের মতো চলছে না, টিকে আছেন, কয়েকটা বিজনেস চালাতে হয়, চলছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো সেই পার্টনারশিপ থাকবে কি থাকবে না, সেটা আমাদের পরের ব্যাপার। যখন আমরা বার্ষিক 2-3 বছর কি রেজাল্ট হবে, যখন দেখব, তখন সেই বিষয়ে আমরা মানে বিশদে কথা বলবো, ঠিক আছে? এবার দেখুন, নতুন বিজনেস শুরু করতে বারণ করলাম। যারা অলরেডি শুরু করে নিয়েছে, কিছু কিছু লোক স্ট্রাগল করছে, আমি শিওর। যারা স্ট্রাগল করছে তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে এই সময় আপনি যে জায়গায় যে বিজনেসটা করছেন, আপনার কোনো প্রিয় অ্যাস্ট্রোলজার আছে, তাদের থেকে অ্যাডভাইস নেবেন, অবশ্যই নেবেন যে এই বিজনেসটা আপনার জন্য কিনা। যদি হয় তাহলে সেই বিজনেসটা টিকে থাকুন, আদারওয়াইজ বিজনেস চেঞ্জ করার চেষ্টা করুন। বিবাহ ক্ষেত্রে যারা নতুন বিবাহের চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন, তাদের চেষ্টা বা প্রচেষ্টা একটু অনেকটাই বাড়িয়ে দিতে হচ্ছে। কেউ কেউ তো কোশ্চেনও করছে, মানে যারা কনসাল্ট করছে, স্যার আমার বিয়ে হবে কি। তবে একটা কথা দেখুন, এই সময় যে সময় আপনার বিয়ে, মানে যে সময়টা আসছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময় দেখতে পাবেন যে গত 1 বছর বা 2 বছরের মধ্যে যাদের সাথে মিট করেছিলেন, কেউ কেউ হয়তো রিটার্ন করতে পারে, ঠিক আছে? আর ধরে রাখুন কোথাও হয়তো আপনি
মানে কথাবার্তা হয়তো অমীমাংসিত জায়গায় অথবা ইনকমপ্লিট জায়গায় পড়েছিল, তারা কিন্তু আপনার সাথে মানে যোগাযোগ করতে পারে বা আপনারাও সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এটা গেল অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। লাভ ম্যারেজের ক্ষেত্রে এটা একই হতে পারে, বিয়ের কথা আবার উঠতে পারে এবং বিয়ের দিকে এগোতে পারে। একটা কথা বলতে পারি, এই যে সময়টা আসছে জুন, জুলাই, আগস্ট, আমি বিয়ের জন্য বলবো না, বাট বিয়ের কথাবার্তা এগোনোর জন্য ভালো। বেশ কিছু সম্বন্ধ আসবে, পুরনো সম্বন্ধ এলে জানবেন সেটা আপনার ডেস্টিনি। বিবাহিত জীবন নিয়ে বলি, বিবাহিত জীবনে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে কমিটেড হতে হচ্ছে, আপনাকে রেসপন্সিবল হতে হচ্ছে, আপনার দায়িত্ব বাড়ছে, আপনার কাজের চাপ বাড়ছে। আপনি যদি চাকরি করেন তার সাথে সাথে সংসার অথবা পরিবারের দায়িত্ব বাড়ছে, ঠিক বলছি তো এই কথাগুলো? এবং তার সাথে সাথে আপনার শ্বশুরবাড়ি, আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রে, আপনি যদি একজন পুরুষ হন তাহলেও আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কিছু জায়গায় অসামঞ্জস্য দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো ব্যাপার। তাহলে সেই জায়গাটা আপনাদের ঠিক করতে হবে। আর্থিক ক্ষেত্রে আপনারা নিজেরাই জানেন যে সিংহ রাশির দ্বিতীয় ঘরে কিন্তু কেতুর অবস্থান, অষ্টম ঘরে রাহুর অবস্থান, 11th হাউস এই মুহূর্তে ফাঁকা। এবং আমরা যদি অল টুগেদার দেখতে পাই তাহলে কি হবে, আপনারা যতটা হয়তো মানে পাওয়ার আপনারা উপযোগী ততটা কিন্তু হয়তো পাচ্ছেন না। আপনি চাকরি করেন, আপনি যতটা ডিজার্ভ করেন সে ডিজার্ভ হয়তো আসছে না। কেউ কেউ হয়তো আর বিশেষ প্রচেষ্টা করছে না, ঠিক আছে যা আছে তাতেই চলছে, তাই চলুক। কারো ক্ষেত্রে প্রয়োজন, কেন? তাদের আইনত গোলযোগ চলছে এবং বিভিন্ন জটিলতা, সেটা পৈতৃক ব্যাপারে হোক আইনত ব্যাপারে কিন্তু চলছে, যার ফলে তাদের কিন্তু কী প্রয়োজন? অর্থের প্রয়োজন। যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু আবার জুন এবং জুলাই ভাগ্যের জোরে হয়তো কিছু কিছু জায়গায় যে ব্যবসাটা এতদিন যেরকম চলছিল তার থেকে বেটার চলতে আমরা দেখতে পাবো। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে কেয়ারফুল থাকুন, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন। স্পেশালি জুলাই যদি আমি ধরে রাখি, জুলাই মাসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণ কেয়ারফুল থাকুন, কোনো ভুল ইনভেস্টমেন্ট করবেন না। এবং কোনো ভুল ইনভেস্টমেন্ট করা থেকে মানে যদি করে ফেলেন তাহলে হয়তো টাকাটা আটকে যেতে পারে। এবার কথা বলবো গৃহযোগ নিয়ে। এই বছর যে সময়টা চলছে এখানে কিন্তু গৃহযোগ আপনাদের শুরু হয়ে গেছে। যারা চাইছেন যে এইবারে একটা গৃহের বন্দোবস্ত করবেন, একটি ফ্ল্যাট কিনবেন, সেটা ছোটো হোক বড় হোক, একটি বাড়ি কিনবেন, বাড়ি মেরামত করবেন, হতে পারে আপনার প্রপার্টি সেল আউট অথবা ধরুন প্রপার্টি মেরামত থেকে শুরু করে কেনা, এভরিথিং। এবং আর একটা কথা বলতে পারি, ধরুন আপনার পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কোনো মীমাংসা হওয়ারও চান্সেস যথেষ্ট আছে। তো অল টুগেদার যদি বলি 2024 এই মাসটা কেন, এর পরের মাসটার ক্ষেত্রেও আমরা যখন দেখব তখন কিন্তু প্রপার্টির ক্ষেত্রে যথেষ্ট যোগ আছে। তবে এই মাসটা মানে যে সময়টা আমি ভিডিওটা বানাচ্ছি এখানে স্পেশাল কি, জুলাই এবং আগস্ট মাসে ভীষণভাবে আপনাদের প্রপার্টি যোগ আছে। আপনি কিন্তু একটি প্রপার্টি লাভ করতে পারেন, কিনতে পারেন। একটি গ্রহ যেটা আপনাদের সপ্তমে এবং অষ্টমে যেটি বসে আছে, এই দুটি গ্রহ আপনাকে ইনস্টেবল করার চেষ্টা করবে। এক হলো শনির অবস্থান, যে বকরি হচ্ছে জুন মাসে, এবং রাহু অলরেডি বকরি হয়ে কিন্তু আপনাদের অষ্টমে বসে আছে, দ্বিতীয় স্থানে অটোমেটিক কেতু। এই যে তিনটে জায়গা তৈরি হয়েছে সেটা আমরা বলতে পারি কিছু কিছু জায়গায় ইনস্টেবিলিটি হতে পারে, বিশেষভাবে বিজনেসের ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, সম্পর্ক ক্ষেত্রে, এবং ধরুন কোনো মানুষের আইনত ক্ষেত্রে, ঠিক আছে, সেটা পারিবারিক ক্ষেত্র থেকে শুরু হতে পারে, বিজনেস ক্ষেত্র থেকে শুরু হতে পারে, কাজের জায়গা থেকে শুরু হতে পারে। যাদের এইখানে প্রবলেমগুলো চলছে তারা কিন্তু একটু সতর্ক থাকুন। লং টাইম কোর্ট কেস যাদের চলছে তারা একটু সতর্ক থাকুন। এবার আমরা কথা বলবো আপনাদের পার্সোনাল লাইফ নিয়ে। পার্সোনাল লাইফে প্রথমে যদি বলি সেটা হলো আপনাদের প্রেমযোগ। প্রেমযোগ ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট রেসপন্সিবল হতে হবে, সতর্ক হতে হবে। এই সময় একটা জিনিস, যে প্রেমজ ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, বাকবিতণ্ডা হয়, সেটা আপনাকে বুঝে শুনে বুদ্ধি দিয়ে মেটাতে হবে। নতুন প্রেমের যোগ কিন্তু প্রথম দিকে কম, যখনই আমাদের জুন মাসের দ্বিতীয় ভাগ আসবে তখন কিন্তু প্রেমেজ যোগ অবশ্যই আমাদের জীবনে আসবে। চলে আসবো সন্তান যোগ। সন্তানের ক্ষেত্রে একই কথা বলবো, যারা সন্তান সম্ভব মা তারা নিজেদের খেয়াল রাখবেন, তাদের মেডিসিনের খেয়াল রাখবেন, তারা নিজেদের যত্ন এবং কেয়ার অবশ্যই করবেন এবং তার সঙ্গে তার সন্তানের যত্ন করবেন। এরপর যে জায়গাটা, যাদের অলরেডি এক্সিস্টিং সন্তান আছে তাদের কর্মজীবন নিয়ে বলি। তাদের কর্মজীবনের ক্ষেত্রে যারা অলরেডি অনেক দিন ধরে কর্ম করছে তারা একটু সতর্ক হয়ে কর্ম করুক। যারা নতুন কর্ম খুঁজছে, মানে নতুন জব খুঁজছে, তাদের জন্য খুশির খবর।
আর আরেকটা যারা বিজনেস করছে সেই জন্য তাদের ক্ষেত্রে আমি বলবো যে জুন মাস এবং জুলাই মাস এই দুটো মাস কিন্তু ভালো যেতে চলেছে, আগের থেকে বেটার হতে চলেছে। তাহলে আমরা এবার লাস্ট একদম জায়গায় চলে এসেছি, সেটা হলো শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যাদের প্রাথমিক শিক্ষা তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এর থেকে ভালো আর কবে হবে? সত্যি কথা বলুন তো, এর থেকে আর ভালো কবে হবে? আমরা কিন্তু দেখবো প্রাথমিক শিক্ষায় বাচ্চাদের ভালো উন্নতি হয়েছে যারা সিংহ রাশির সন্তান। আর যারা মধ্যশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে অমনোযোগী দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষায় যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম মে মাস থেকে যখন শুরু করছি তখন কিন্তু যথেষ্ট ভালো, এবং মে এবং জুন টিল জুলাই 12 পর্যন্ত যেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি, অনেক সিংহরাশির ব্যক্তিদের উচ্চশিক্ষা যোগ আছে। তারা উচ্চশিক্ষার জন্য বাইরের ভ্রমণ করা, উচ্চশিক্ষার জন্য নতুন কোনো স্টাডি তৈরি করা। ইন দি সেন্স আমি যদি খুব সহজে বলি, অনেকে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিলো তারা আবার যুক্ত হতে পারে, যারা পড়াশোনা কন্টিনিউ করছে তারা ভালো অপরচুনিটি পেতে পারে এবং বাড়িয়ে যেতে পারে। এর থেকে আর ভালো কিছু হয় না। ভিডিওটি শেষ করার আগে দুটো জিনিস কিন্তু ইনক্লুড করব, যেটা অলরেডি হয়তো আমি একবার বলেছি। সেটা হলো ফ্যামিলি, শ্বশুরবাড়ি এবং আপনার যে আদার্স যে বড় ফ্যামিলি যেটা থাকে সেই সব ক্ষেত্রেও আপনার পৈতৃক সম্পত্তি, পৈতৃক রিলেশনস, এইগুলো ক্ষেত্রেও কিন্তু সতর্ক একটু থাকা উচিত। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনি সাবধানে চলাফেরা করুন। শরীরের কোমর পায়ে ব্যথা হওয়ার চান্সেস যথেষ্ট বেশি, গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যায় ভুগতে পারেন। এবং লাস্ট আমি আর একটা কথা বলবো যে কখনো কোনো ডিসিশন খুব চটজলদিতে এই 75 দিনে নেবেন না, সেটা কিন্তু অনেক সময় ভালো নাও হতে পারে। ভিডিওটি আপনার আশা করি ভালো লেগেছে, খুব পয়েন্ট ওয়াইজ আমি কথা বলেছি। যদি আপনার ভিডিওটি ঠিক মনে হয়, ন্যায্য মনে হয়, তাহলে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। শেয়ার অবশ্যই করুন নিজের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ পেজে, এবং আপনি তার স্ক্রিনশট আমাদেরকে প্রোভাইড করুন। আপনার যে ফিস তাতে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকুন। আমাদের সঙ্গে চেম্বারে দেখা করতে যদি চান তাহলে গড়িয়াহাট বড়নগরে উপস্থিত হন। আর যারা মনে করছেন অনলাইন কনসালটেন্সি করবেন তারা উপরে দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করুন। খুব ভালো থাকুন আপনারা।